আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মজননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ধরে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। মারহাবা বলে। মা বাবা যার নাই সে বুঝে পৃথিবী তার কাছে শূন্য, চারপাশ ফাঁকা। যার মা বাবা আছে তারা বুঝতে চায় না, আর যাদের নাই তারা বুঝে এই অমূল্য সম্পদ হারাইলে পৃথিবীতে নিজেকে কত একা মনে হয়। জানেন, মা বাবা ছাড়া সন্তানের দায়িত্ব তো পালন করার কেউ থাকে না। পৃথিবীর সবই স্বার্থের জন্য ভালোবাসে, একমাত্র স্বার্থহীন ভালোবাসা শুধু বাবা মার কাছে। এই মানুষটাকে কখনো কষ্ট দিবেন না, এদেরকে প্রাণ ভরে ভালোবাসবেন। আর প্রকৃতভাবে পিতা মাতা কখনোই বাবা মার কাছে ভালো কোনো কিছু খাইতে পড়তে চায় না, শুধু চায় তার সন্তান ভালো থাকুক, নিরাপদে থাকুক। এমন ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সম্মানিত উপস্থিতি, আপনি নবীকে জীবন দিয়ে ভালোবাসলেন, কিন্তু নবীর ওয়ার্ড আর মা বাবাকে ভালোবাসতে পারলেন না, আপনি সফল হতে পারবেন? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, আপনারা এগুলো মনে রাখবেন। পোশাক নিয়ে, পবিত্রতা নিয়ে, বুঝে আসছে কি নিয়ে? পোশাক নিয়ে, পবিত্রতা নিয়ে, নামাজ নিয়ে। আরেকটা বিষয় আলোচনা করার খেয়াল ছিল, ভুলে গেছি, তবে আপনারা অনলাইন থেকে শুনবেন। এখন বাংলাদেশে একটা ফিতনা প্রচলিত হয়েছে, নারীরা মসজিদে যায়। আপনাদের এলাকায় কি আছে? আপনারা সবাইকে হাত জোর করে অনুরোধ করে বলছি, এই জায়গাতে আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, দায়ুস পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা।
দায়ুস পুরুষ কারা? যারা তার বিবিকে অন্যত্রে চলে যেতে দেখে, অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও সে বারণ করলো না, সেই দায়ুস পুরুষের জন্য জাহান্নাম বরাদ্দ। আমার দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মহিলা জুমার নামাজ পড়তে মসজিদে চলে গেছে, তিনি মহিলাকে ডেকে তার বাড়িতে পৌঁছে দিলেন। তিনি বললেন, একটা নারী তার বারান্দার নামাজের চাইতে তার ঘরের নামাজ অনেক উত্তম, আর তার ঘরের নামাজ চাইতে তার যে ঘরের অভ্যন্তর যে রুমটা, তার পার্সোনাল রুমটা, সেই রুমের নামাজটা অনেক উত্তম। শুধু হাদিস নয়, আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারীদেরকে তোমরা ঘরে থাকো। কি করো? ঘরে থাকো। তোমরা কি করো না? পাক ইসলামী যুগের নারীদের মতো তোমাদের রূপ বেগানা পুরুষকে দেখাইও না। অর্ডার কার? এই আল্লাহ রাসূল বলেছেন, নারীদের জন্য সবচেয়ে উত্তম মসজিদ হলো তার ঘর। কি উত্তম মসজিদ? কি আল্লাহ রাসূল আরো বলেছেন, আমি বলে যাই উম্মত তোমরা সাবধান থেকো, আমি পুরুষের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা আমি নারীদেরকে রেখে গেছি। নারীদের চাইতে পুরুষের জন্য বড় ফিতনার পৃথিবীতে কিছুই নেই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বন্ধুরি আমার দিকে তাকান। উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,